আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের শতকরা ক্লাস 3। আজকে আমাদের শতকরা ক্লাস হবে 3 নাম্বার। আশা করি আমরা প্রথম ক্লাস এবং সেকেন্ড ক্লাস করে ফেলছি। তো আমি প্রথমের দিকে বলছিলাম ভাইয়া এই আমাদের শতকরা ক্লাসগুলোর ডিউরেশন হবে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে এখন কম কেন হচ্ছে একটা প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্নের উত্তরে বলবো আমি এই যে ক্লাসগুলো করাচ্ছি সবগুলো ক্লাস মোটামুটি 1 ঘন্টা প্লাস ছিল, কিন্তু আমি এগুলো শর্টে করাচ্ছি এবং তাড়াহুড়া করে করাচ্ছি, কারণ আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের যতটুকু সম্ভব ভিডিও শর্ট টাইম করতে হবে। এই জন্য আমি তাড়াতাড়ি করাতে গিয়ে এগুলো ছোটো হচ্ছে। আশা করি আমি এমন কোনো ম্যাথ রাখতেছি না যেটা আপনাদের মিস যাবে, এরকম কোনো ম্যাথ রাখতেছি না। আমি সবগুলো ম্যাথ আপনাদেরকে করে দিচ্ছি। আজকে আমরা টাইপ 4-এর ম্যাথ করব এবং পুরো ক্লাসটা করে যাব ইনশাল্লাহ। ওকে, এখন যেটা করাবো সেটা হচ্ছে টাইপ 4-এর ম্যাথ। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে 120 এর কত শতাংশ 80 হবে। 120 এর কত শতাংশ 80 হবে। আমাদের ভাইয়া একটা জিনিস মনে রাখতে হবে, শতাংশ মানে হচ্ছে পার্সেন্ট। এটা তো আমাদের মনে থাকবে, শতাংশ মানে হচ্ছে পার্সেন্ট। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদেরকে বলছে 120 এর কত শতাংশ 80%। তাহলে আমরা ধরি আমরা কিভাবে বলবো, ধরি 120 এর 1 শতাংশ, অর্থাৎ আমরা শতাংশটা বাংলায় না লিখে এভাবে x% আকারে লিখবো। 1 শতাংশ 80, 1 শতাংশ 80 হবে, অর্থাৎ 120 এর x% 80, অর্থাৎ 120 এর x শতাংশই 80। ওকে, আমরা এটা x এটা ধরে নিব। তাহলে আমরা কি করব, 120 এর মানে হচ্ছে গুণন, তাহলে x% মানে এখন আমরা x/100 লিখতে পারবো। এগুলো আমি শিখে ফেলছি আপনাদেরকে আগে। তাহলে এবারে দেখেন 80। এবার আমরা কি করব, সুন্দর করে এই শূন্য কাটাকাটি করে দিই। তাহলে এবার একটা জিনিস মনে রাখবেন, এই x-এর সাথে, এই উপরের x-এর সাথে নিচের 10টা আছে ভাগাকারে, আর এই 12টা আছে x-এর সাথে গুণাকারে। এই দিকে সমানের এই পাশে যেটা ভাগাকার থাকবে ওই পাশে সেটা গুণাকারে যাবে, আর সমানের এই পাশে যেটা গুণাকার থাকবে ওই পাশে সেটা ভাগাকার যাবে। তাহলে দেখেন তো ভাইয়া, এখন কি করব, 80 ইন্টু x-এর সাথে 10টা আছে ভাগাকারে, তাহলে এই 10টা যাবে গুণাকারে, আর 12টা আছে গুণাকারে, যাবে ভাগাকারে 12। এখন আমরা করি, 2 দিয়ে কাটাকাটি করলে, আমরা যদি এটাকে 2 দিয়ে কাটাকাটি করি 40 বার, ও 7 দিয়ে কাটাকাটি, আচ্ছা ধরেন 2 দিয়ে কাটাকাটি করছি, এখানে গেছে 40 বার, আর এখানে গেছে 40 বার, আর এখানে যাবে 6 বার। আমরা আবার 2 দিয়ে কাটাকাটি করতে পারবো। এটাতে যদি 2 দিয়ে কাটাকাটি করি, এখানে যাবে 3 বার, আর এখানে যাবে কয়বার, 20 বার। তাহলে এখন আমাদের হাতে উপর আর কি আছে, 20 × 10। আমাদের হাতে আছে কি, 20 × 10/3। তো 20 × 10 মানে হচ্ছে 2 একে 2, 2টা 0, 2টা 0, 200/3। এখন আমরা এটা নিয়ে কাজ করব। কেমনে কাজ করব, 3 দিয়ে 200-কে ভাগ করে ফেলবো। 3 দিয়ে 200-কে ভাগ করে ফেলবো। 3 2 এর মধ্যে যাবে না, 20-এর মধ্যে 3 6 18, 3 বার যাবে। 3 বার গেলে কত হবে, 18 হবে। বিয়োগ করব, 0 হবে, আবার 0 নামবে। আচ্ছা, তো এখন আবার কয়বার যাবে, আবার 6 বার যাবে। 6 বার গেলে কত হয়, 18 হয়। নিচে হচ্ছে 2, নিচে কত, 2। এখন আমরা কি করব, আমি কালকে আপনাদেরকে শিখিয়েছিলাম, এটা যাবে নিচে, এটা আসবে সমস্ত আকারে লেখার সময় আর কি, এটা আসবে নিচে এবং এটা আসবে এই পাশে। তাহলে এভাবে যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে, এই দেখেন, এটা আসবে এই পাশে, তাহলে 66, আর 2টা যাবে উপরে, আর 3টা যাবে নিচে, 3টা যাবে নিচে। আশা করি আমি বোঝাতে পেরেছি। এটাই হবে আমাদের উত্তর, আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। আমি আর লং করতেছি না ম্যাথটা।
এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 20 টাকা 80 টাকার শতকরা কত? 20 টাকা 80 টাকার শতকরা কত? তাহলে 20 টাকাটাই 80 টাকার শতকরা কত এভাবে বলছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরে নিব 80 টাকার শতকরা 20 টাকা, মানে 80 টাকার কত শতাংশ 20 টাকা জিজ্ঞেস করছে, শতকরা মানে শতাংশ। তাহলে 80 টাকার 1% কি বলবো? 80, অর্থাৎ আমরা টাকারও লিখতে পারবো 80 টাকার 1% ধরি 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 বললে বলবেন, না বলে নাই। 1% 20 টাকা। 80 টাকার 1% 20 টাকা। বোঝা গেছে ভাইয়া? 80 টাকার 1% 20 টাকা। এখন আমরা তাহলে 80 টাকার 1% 20 টাকা। এবার কি করব? 80 টাকার মানে হচ্ছে এর আসছে না, এখানে র একটা আসছে না, এর আসছে না, র এর। তাহলে এটার জন্য আমরা কি দিয়ে দিব? গুণ দিয়ে দিব। কি দিয়ে দিব ভাইয়া? গুণ দিয়ে দিব। তাহলে গুণ দিয়ে দিব। x% মানে হচ্ছে x/100। আশা করি এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন x এর মানটা বের করে ফেলেন। এটার সাথে, আচ্ছা 20, এটার সাথে এটা কাটাকাটি করে ফেলেন। তাহলে x এর সাথে এই 10টা এটা বসাই দিয়েছি। x এর সাথে এই নিচে 10টা ভাগ আকারে ওইদিকে যাবে গুণ আকারে, আর x এর সাথে এই 8টা হচ্ছে গুণ আকারে, এদিকে যাবে ভাগ আকারে। তাহলে এবার আমি করে ফেলি। তাহলে এখানে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 8কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে কয়বার যায়? 2বার। 4 দিয়ে ভাগ করলে 2বার যায়। উপরের 20কে 4 দিয়ে ভাগ করলে 5 বার যায়। আর এই 2 এইটাকে দিয়ে 5 দিয়ে ভাগ করে ফেললে 5 বার যায়। উপরে থাকে কি? 5 পাঁচা 25। এটাই হচ্ছে আমাদের উত্তর। 5 পাঁচা 25, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ওকে, এখন আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে 15 এর কত শতাংশ? 1.05 হবে 15 এর। তাহলে আমরা ধরে নিব 15 এর কত শতাংশ ধরে নিব? x%। x% কত হবে? 1.05। 15 এর x% 1.05। তাহলে আমরা কি করব? 15 এর মানে হচ্ছে গুণন, x% মানে হচ্ছে x/100। আচ্ছা, x% মানে কত? এগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম আগে। x% মানে হচ্ছে x × 1/100, আর ওভার x গুণ করে ফেললে x/100, এভাবে থাকে আর কি। এই জন্য আমি এটা আর বড় করে করাচ্ছি না, এগুলো তো আমি আগের ক্লাসে ক্লিয়ার করিয়ে দিয়েছি, তাই না? আচ্ছা, ওকে, 1.05। এখন কি করব? এখন একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এটা কাটাকাটি দিয়ে দিব না। এটা কাটাকাটি দিয়ে না দিলে, মানে 15-এর সাথে আমরা 5 দিয়ে কাটাকাটি দিয়ে দেব না। কেন দেব না আমি একটু পরে বোঝাচ্ছি। তাহলে x = 1.05। এটা x এর সাথে এই দিকে x এর সাথে এটা আছে ভাগ আকারে যাবে গুণ আকারে, আর এটা আছে এই 15টা x এর সাথে আছে গুণ আকারে যাবে ভাগ আকারে। তাহলে এবার আমি এগুলা করি। আচ্ছা, একটু বুঝতে হবে, একটু বোঝার ট্রাই করব আমরা। দেখেন উপরে যে জিনিসটা আছে, উপরে এটা হচ্ছে দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যা আমি কাটাকাটি করা যাবে না। এই দশমিক সংখ্যা আমি কাটাকাটি করতে পারবো না। তাহলে আমি একটা কাজ করি, এটা আমি নরমালে রূপান্তর করে ফেলি। দশমিক সংখ্যা থেকে নরমাল ভগ্নাংশে রূপান্তর করে ফেলবো। আমি প্রথমত এই জিনিসটাকে দশমিক ছাড়া যেরকম আছে সেরকম বসাই দিব। তাহলে কি দেব? 105। জাস্ট মাঝখানে দশমিকটা দিনে, এর অপোজিটে নিচে এই দশমিকের জন্য একটা 1 দেব। দশমিকের জন্য একটা 1। দশমিকের পরে যতটা সংখ্যা ততটা সংখ্যার জন্য একটা করে 0 দিতে হবে। তাহলে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, দশমিকের পরে 2টা সংখ্যা, তাহলে এখানে 2টা 0 দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দশমিক তোলার নিয়ম। আর এর পাশে 100 ছিল, 100 বসে গেছে, নিচে 15 ছিল, 15 বসে গেছে। এবার এটা কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করতে পারেন। আর তারপরে এটা আপনি করেন, এটাকে 5 দিয়ে ভাগ করেন, তাহলে 3 বার যায়। আর এটাকে 5 দিয়ে ভাগ করেন, 21 বার যায়।
আবার এই 3 দিয়ে এই 21কে ভাগ করেন 7 বাদ যায়, তাহলে কি হয় আমাদের আনসার দাঁড়ায় কত 7। আমাদের আনসার দাঁড়াবে কত 7, ক নাম্বার হচ্ছে আনসার। এখন আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে 0.1 এর শতকরা কত, 0.01 হবে। 0.1 এর শতকরা কত, 0.01 হবে। তাহলে আমি যেভাবে বলছি এর বললে তার সাথে গুণ, তাহলে আমরা ধরে নিব 0.1 এর শতকরা x%, 0.1 এর x% হচ্ছে 0.01। আচ্ছা 0.1 এর x% ধরে নি এটা আমাদের ধরে নিতে হবে। 0.1 এর যার সাথে এর বলবে তার সাথে গুণ, যার সাথে এর বলবে তার সাথে গুণ। 0.1 এর শতকরা কত, 0.01। আচ্ছা আপনি আমাদের এখানে অনেকে অনেক রকম ম্যাথগুলো করাই, অনেকে এভাবে করাই আর কি। 0.1 এর ক পার্সেন্ট হবে 0.01, এখান থেকে ক এর মান নির্ণয় করে ফেলবে, সেটাই উত্তর। তাহলে আমার ক দেওয়াটার অভ্যাসটা একটু কম, এই জন্য আমি ক দিই না আর কি। আচ্ছা ওকে, তাহলে আমরা কি করব, 0.1 এর মানে হচ্ছে গুণন, x% মানে হচ্ছে x/100, তাহলে 0.01 কি করব 0.01। আচ্ছা ওকে, এবার এই জিনিসটা লিখে ফেলবো 0.01। দেখেন x এর সাথে এটা 100টা আছে ভাগাকারে, যাবে গুণাকারে। এই 0.1টা x এর সাথে আছে গুণাকারে, যাবে ভাগাকারে। ওকে, অর্থাৎ সমানের আমি আরেকটু ক্লিয়ার করে দিই। দেখেন 2x/3 = 6। দেখেন এই x ইকুয়াল কেমনে লিখবো, x ইকুয়াল কি লিখবো, x ইকুয়াল 6। x এর সাথে 3টা আছে ভাগ আকারে, যাবে ওই সমানের ওই পাশে, যাবে গুণ আকারে। x এর সাথে 2টা আছে গুণ আকারে, সমানের ওই পাশে যাবে ভাগ আকারে। এটাই হচ্ছে সিস্টেম। x এর পাশে যদি কোনো একটা সংখ্যা যোগ আকারে থাকে, সমানের ওই পাশে যাওয়ার সময় বিয়োগ আকারে যাবে। আর x এর সাথে যদি বিয়োগ আকারে থাকে, সমানের ওই পাশে যাওয়ার সময় যোগ আকারে যাবে। x এর এই পাশে যদি গুণ আকারে থাকে, ওই পাশে ভাগ আকারে যাবে, এবং এই পাশে ভাগ আকারে থাকলে ওই পাশে গুণ আকারে যাবে। এটা একটু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা এখন এটাও দশমিক, এটাও দশমিক। এই দশমিকগুলো আমরা একটু ভাঙা শিখবো। কেমনে শিখবো, কিভাবে দিব, 0. আচ্ছা আমি প্রথমত মনে করব এখানে কোনো দশমিক নাই, এখানে কোনো দশমিক বলতে কিছুই নেই, আমরা এরকম মনে করে লিখে ফেলবো। তাহলে এই জিনিসটা দশমিক ছাড়া লিখতে গেলে কীরকম, 0.01। তাহলে আগে কোনো শূন্যর কোনো ভ্যালু নাই, এই জন্য আমরা ডিরেক্ট এটাকে 1 লিখবো। এটা ডিরেক্ট 1 লিখলাম, এবং এই দশমিকের জন্য, এই দশমিক তোলার জন্য নিচে এর অপোজিটে দশমিকের জন্য একটা 1 দেব, এবং দশমিকের পরে একটা 2টা ডিজিটের জন্য 2টা শূন্য বসাবো। এই জিনিসটার কাজ শেষ, গুণন। এখন এটার কাজ করব, নিচেরটার কাজ করব 0.1। তাহলে আমি মনে মনে ধরে নিব এখানে দশমিক নাই, তাহলে দশমিক না থাকলে দশমিক ছাড়া 0.1 হয়, তাহলে 1 এর কোনো ভ্যালু নাই শুরুতে, এই জন্য আমি ডিরেক্ট 1 বসালাম। এই দশমিকের জন্য অপোজিটে উপরে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ডিজিটের জন্য একটা 0। আমরা এই দশমিক এবং এই দশমিকের কাজ করে ফেলছি, আর উপরে আছে 100, উপরে কত আছে 100। তাহলে এবার নিচের 100 উপরে 100 কাটাকাটি, আলটিমেট আমাদের কি থাকে 10, 10 একে 10। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, 10 নম্বর। এখন আমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে 5 এর কত শতাংশ 7 হবে, 5 এর কত শতাংশ 7 হবে। তাহলে ধরে নেব 5 এর x% 7, তাহলে 5 গুণন x/100 ইকুয়াল 7। তাহলে কি করব, x ইকুয়াল 7 গুণন 100,
এটা আছে ভাগাকারে, যাবে গুণাকারে, আর এটা আছে x এর সাথে গুণাকারে, যাবে ভাগাকারে। তাহলে 5 দিয়ে 100-কে কাটাকাটি করেন, 20 বাদ যাবে। 7-এর সাথে 20 গুণ করেন, 7-এর সাথে 2 গুণ করলে কত? 7-এর সাথে 2 গুণ করলে কত? 7 2 গুণে 14, শেষে 0 আছে, 0 বসিয়ে দেন, 140। এবার আমি এখন আপনাকে যে নিয়মটা করিয়েছি এগুলো সবগুলো এমসিকিউ, তাই না? এগুলো রিটেনও আসতে পারে, আর অনেকগুলো রিটেনের ম্যাথ আমি করাই দেবো ইনশাল্লাহ। তবে এখন আমি এই টপিকের এই রকমের শর্টকাটগুলো একটু করাই দিই। মানে এই টপিকের শর্টকাট আসলে এটাই শর্টকাট, মানে এটাই মূলত শর্টকাট। তবে আমরা আরও একটু শর্ট করার ট্রাই করবো এমসিকিউর জন্য, সেটাই কেমনে করে আমরা একটু দেখে ফেলি। আমাদের তো শর্টকাট শিখতে হবে, আমাদের শর্টকাট শিখতে হবে। এখন আমাদেরকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 12 এর কত শতাংশ 18 হবে, 12 এর কত শতাংশ 18 হবে। আমি এই শর্টকাটটা আপনাদেরকে ক্লিয়ার করিয়ে দিই। এখন আমরা রিটেনে কিভাবে করব, অথবা আমরা নর্মাল সিস্টেমটা শিখে ফেলছি, এখন আমরা দেখব শর্টকাটটা কিভাবে করি। 12 এর কত শতাংশ 18 হবে, 12 এর কত শতাংশ 18 হবে বললে আমরা 12 এর কি করব ভাইয়া, একটু খেয়াল করেন। যার এর বলবে, এর যাকে বলবে, যার এর বলবে তাকে নিচে বসাই দিব, বাকি সংখ্যাটা হবে উপরে। আশা করি বোঝাতে পেরেছি। যার এর বলবে সে হবে নিচে, বাকি সংখ্যাটা, বাকি ডিজিটটা হবে উপরে, বাকি সংখ্যাটা হবে উপরে। এবং তার সাথে আমি 100% গুণ করে দেব, তার সাথে আমি 100% গুণ করে দিব। তাহলে 12 এর কত শতাংশ 18 হবে, এবং নিচে হবে এর যাকে বলবে, যার এর বলবে সে, বাকিটা হবে উপরে, এবং 100% গুণ করে দিব। তাহলে এখন আমাদের পার্সেন্টেজটা বের হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজটা কেমনে বের করবো, আমরা এটাকে 6 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 2, এটাকে 6 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 3, এই 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে এটা হচ্ছে 50। তাহলে 3 50 কত? 150। পার্সেন্টে কি গিয়াতে অপশনে কি আছে? 150 আছে। আমরা সুন্দর করে অপশনটা দাগাই ফেলবো। তাহলে 12% এর কত শতাংশ বলছে যে এই শতাংশের জন্য এটা এত শতাংশ, কত শতাংশ? এত শতাংশ 18, 150%। আমরা এমসিকিউতে এভাবে সলভ করে আসবো, এমসিকিউতে আমরা এভাবেই সলভ করব। এখন আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 এর কত শতাংশ 8 হবে, 2 এর কত শতাংশ 8 হবে। তাহলে যেহেতু আমরা শর্টকাট শিখতেছি, তাহলে আমরা কি করব, যার সাথে এর থাকবে তাকে নিচে দিব, বাকি ডিজিটটা উপরে দিব, 100% দিয়ে গুণ করে দিব, শেষ। তাহলে কি করব, 2 দিয়ে 8কে কাটাকাটি করেন, তাহলে কি হবে? 4 হবে। তাহলে 4 এর সাথে 100 গুণ করেন, কত হবে? 400 হবে। 700, এটাই হচ্ছে উত্তর, এটাই হচ্ছে উত্তর। এটা কিন্তু হবে না, এটা কেন হবে না? এটা তো 700 না, এটা হচ্ছে 40.0, আর 40.0 মানে পয়েন্টের পরে 0 এর কোনো ভ্যালু নেই, 0 এর কোনো ভ্যালু নেই, এই জন্য 40, আর এটা তো 4000। তাহলে আমাদের উত্তর হবে কি? খ নাম্বার। এখন আমাদের কি দেওয়া আছে? 30 50 এর শতকরা কত? 30টা 50 এর শতকরা কত শতাংশ? তাহলে কি করব, 50 এর শতকরা কত? যার সাথে এর থাকবে সে হবে নিচে, বাকি ডিজিটটা 30টাই হবে উপরে, গুণন হবে 100% দিয়ে। এটাই হচ্ছে আমাদের শর্টকাট।
তাহলে আমরা কি করব, এই 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 আচ্ছা 50-এর সাথে 100 কাটাকাটি করলে হবে 2, 3 নাকি 30। আচ্ছা এখানে একটা অপশন থাকবে, এখানে একটা অপশন থাকবে, আমি 60%। আচ্ছা দেখেন, তাহলে 50 দিয়ে যখন 100কে ভাগ করে ফেলবেন 2, 2 এর সাথে যখন 30 গুণ করে দেবেন 60। আর এদিকে পার্সেন্ট আছে, এবার আপনি পার্সেন্টটা রেখে দেন। গত মেতে আমি কেন পার্সেন্ট রাখি নাই? গত মেতে অপশনে তো পার্সেন্ট ছিলই না, এই জন্য রাখি নাই। আর এই মেতে কেন রাখছি? পার্সেন্ট আছে। এটা তো আর কোনো রিটেন নিয়ম না। আপনি রিটেন নিয়ম আমি যেভাবে শিখিয়েছি সেভাবে লিখবেন। এটা তো হচ্ছে আপনার এমসিকিউ, এটা এমসিকিউ শর্টকাট, এবং এটা আপনি অপশনের দিকে তাকাই করে ফেলবেন। অপশনে পার্সেন্ট থাকলে পার্সেন্ট বসে দেবেন, অপশনে পার্সেন্ট না থাকলে নাই। এটাই হচ্ছে কথা। এখন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 30 টাকা, 75 টাকার শতকরা কত? তাহলে সুন্দর করে কি করবেন, যত টাকার তত নিচে বসে যাবে। 75 টাকার যার সাথে এর থাকবে সে নিচে। 30 টাকা কত টাকা? 30 টাকা 100% দিয়ে গুণ করে দেন। 25 দিয়ে এটাকে কাটলে কত? 3। 25 দিয়ে এটাকে কাটলে কত? 4। 3 দিয়ে এটাকে কাটলে কত? 10। 4 10 40 পার্সেন্ট। অপশনে পার্সেন্ট আছে, পার্সেন্ট রেখে দেন। এটাই হচ্ছে উত্তর। অপশনে পার্সেন্ট আছে, তাহলে উত্তর হবে কোনটা? ক নাম্বার। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এখন আপনাদেরকে বলছে হাউ মাচ পার্সেন্ট ইজ 7.5 অফ 25। তাহলে কি করবো ভাইয়া? অফ মানে এর, অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। তাহলে কি করব? কত এর? তাহলে 25 এর, তাহলে কি হবে? নিচে হবে 25, নিচে হবে কি? 25, আর উপরে হবে 7.5 গুণন 100%। ও আমি অপশন দিই নাই, অপশনটা এখানে ধরেন অপশন। আচ্ছা অপশন বাদ দেন, এখন আমরা দেখি তাহলে কত হবে। এখন আমাদের কি তুলতে হবে ভাইয়া? দশমিক তুলতে হবে। এটা দশমিক ছাড়া ডিরেক্ট যেরকম আছে সেই রকম বসে দিব। তার অপোজিটে নিচে দশমিকের জন্য একটা 1 দিব, দশমিকের পর একটা ডিজিট, তার জন্য একটা শূন্য দিব। তাহলে বসে গেছে ইন্টু 100%, নিচে আছে 25, শেষ। এবার আপনি কেমনে কাটবেন আমি বলি, শোনেন। এদিকে হবে, এখানে 25 দিয়ে কাটাকাটি করেন, তাহলে এখানে থাকে 1, শেষ। অর্থাৎ এখানে থাকে 3। এই শূন্য গেছে গা, অর্থাৎ এদিকে আছে আর 10। 3 10 30, 3 10 30। অপশনে পার্সেন্ট নেই, এই জন্য আমি পার্সেন্ট দিই নাই, 30%। এটাই হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম। এই শর্টকাট নিয়মটা আমাদের শিখতে হবে এমসিকিউর জন্য। আমাদের প্রত্যেকটা মেথড শর্টকাট শিখতে হবে। আপনি আমাকে বলতে হবে, এখন অনেকে বলে শর্টকাট শিখে লাগবে না, তো শর্টকাট তো অনেকগুলোই শর্টকাট, প্রায় মোটামুটি অনেকগুলো শর্টকাট। তাহলে এগুলো আমি কেমনে শিখবো? অনেকগুলো মাথায় থাকবে না। আপনি যদি 200টা শর্টকাট শিখেন, 200টা, তাহলে ধরেন আপনার 200টা মাথায় নেই, আপনার মাথায় আছে 15টা, 185টা নষ্ট হয়ে গেছে, আপনার মাথা থেকে চলে গেছে। তাহলে আপনার কি করতে হবে বলেন? আপনি পরীক্ষার হলে আপনি বসছেন, এখন যে শর্টকাট শিখেই নাই তার মাথায় তো একটাও নেই। এখন আপনি শিখছেন 200টা, আপনি ভুলেই গেছেন, তাহলে আপনি ভুলে গেলে বাকি 15টা তো আপনার কাছে আছেই, বাকি 15টা তো আপনি পারেন। 15টার মধ্যে যদি একটা চলে আসে, তাহলে সে করবে 1 মিনিটে, যে শর্টকাট শিখে না সে করবে 1 মিনিটে, আর আপনি করবেন কয় মিনিটে? আপনি করবেন 10 সেকেন্ডে, কারণ আপনি শর্টকাট শিখছেন। তাহলে এই জন্য আমি কি বলি, আপনারা শর্টকাট বেশি হয়, আপনাদের জন্য শর্টকাট বেশি হয়। শর্টকাট বেশি হলে সমস্যা নেই, শিখে ফেলবো, প্র্যাকটিস করে ফেলবো, মাথায় থাকলে থাক, না থাকলে নেই। তবে মাথায় রাখবেন 200টার মধ্যে একদম মাথায় না থাকলে 20টাতেও থাকবে। আর না শিখার চেয়েও শিখাটা বেটার না? আরেকটা জিনিস মাথায় রাখবেন, পরীক্ষার হলে কতগুলো ম্যাথ থাকবে যে একদম লম্বা, আর কতগুলো ম্যাথ থাকবে ছোট ছোট। তাহলে আপনি ছোট ছোট ম্যাথগুলো দিয়ে আপনার সময়টা টেনে ফেলতে হবে। ধরেন আপনার 30টা এমসিকিউ দিছে, একটার জন্য 1 মার্ক করে দিছে, এখন 10টা ম্যাথ লম্বা দিয়ে দিছে।
এখন বাকি 20টা ম্যাথ যদি 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারেন, 30 সেকেন্ড করে 10 মিনিটের মধ্যে যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে কি হবে? তাহলে আপনি বাকি 10টা ম্যাথের জন্য 20 মিনিট সময় পাবেন। আর যে শর্টকাট শিখে নেয় সে কি করবে? সে প্রত্যেকটা ম্যাথে 1 মিনিট করে খাবে, 20টার জন্য 20 মিনিট করে ফেলবে, বাকি 10টার জন্য সে আর কি করতে পারবে না, সলভ করতে পারবে না। বাকি 10টার জন্য সে সময় পাবে 10 মিনিট লংগুলার জন্য, তাহলে আর সে সলভ করতে পারবে না। তখন সে সলভ করতে যাবে কয়টা? 10 মিনিটে 7টা সলভ করবে। তাহলে আপনি এগিয়ে থাকলেন না। এই জন্য আমাদের শর্টকাট শিখে ফেলতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। শর্টকাট ছাড়া পসিবল না। আর শর্টকাট কোনো নিয়ম মানে শর্টকাট মানেই হচ্ছে মূল নিয়মটা, তবে একটু এগুলো বের করা হয় আর কি। ঠিক আছে? এটা একটু মনোযোগ দিতে হবে, এটা একটু আমরা একদম মনোযোগ দিব। 3/4 হাফ এর শতকরা কত? আপনি সুন্দর করে প্রথমত একটা টান দিয়ে দিবেন, টান দেওয়ার পরে কি করবেন? টান দেওয়ার পরে কত এর হাফটা নিচে বসে দিবেন। হাফটা কোথায় বসে দিবেন? নিচে বসে দিবেন। আর উপরে আছে কত? উপরে হবে কত? 3/4। আশা করি বুঝতে পারছেন। এখন এটা আমাদের শিখতে হবে। আমরা এখানে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, এখানে আমার মূল টান কোনটা? আমি এটাকে মূল লাইন বলি, মেইন লাইন বলি। তাহলে এখানে মেইন লাইন কোনটা? মেইন লাইন কি এটা নাকি এটা? আমাদের মেইন লাইন হবে একদম মাঝেরটা। মানে আমরা প্রথমে সমান দেওয়ার সাথে সাথে যেটা দিছি সেটা হবে মেইন লাইন, মূল লাইন। তাহলে মূল লাইন, তাহলে আমরা সুন্দর করে মূল লাইনের উপরটা বসাই দিব, এবং এদিকে গুণন হবে। এদিকে কত হবে? গুণন হবে। এদিকে নিচে আছে 2টা বসবে উপরে, আর ওইদিকে আছে উপরে আছে 1, একটা যাবে নিচে। অর্থাৎ মূল্যায়নের উপরটা বসাই দিব। আমার কথা যেটা সেটা হচ্ছে মূল্যায়নের উপরটা বসাই দিব। নিচে যে জিনিসটা আছে সেটার নিচেরটা উপরে দিব, সেটার উপরেরটা নিচে দিব। এটাই হচ্ছে কথা। আমি যদি আপনাকে আরো একটা দেখাই, দেখুন তো 1/2 3/4। তাহলে এটা হচ্ছে মূল্যায়নের উপরটা বসিয়ে দিব, ইনটু হবে নিচে ফুটটা হচ্ছে এটার জন্য ফুটটা হচ্ছে নিচে, এই ফুটটা যাবে উপরে, 3টা হচ্ছে উপরে, এটা যাবে নিচে। কাটাকাটি করেন 2/3। এই সিস্টেমে আমাদের এই জটিল ভগ্নাংশ আসলে আমাদের এই সিস্টেমে করতে হবে। তাহলে আমাদের হয়ে গেছে। এখন কি করবেন? আপনি সুন্দর করে এদিকে 100% দিয়ে গুণ করতে হবে, 100% দিয়ে গুণ করতে হবে, 100% থাকবে। তাহলে এবার কি করবেন? এবার আপনি এটার সাথে এই 7 দিয়ে এটাই কাটাকাটি করে ফেলেন, তাহলে আপনার দ্বারায় 25%। আর এটা দুইটাতে থেকে যাবে, তাহলে 25-এর সাথে 2 গুণ করেন কত? 25-এর সাথে 2 গুণ করলে 50, 50-এর সাথে 3 গুণ করলে 150। আসে নাই কেন? হ্যাঁ ঠিক আছে, আমি অপশন দিই নাই, আমার ভুল হয়ে গেছে, আমি অপশন দিই নাই। অপশন হবে 150%, একটা অপশন থাকবে 150%, 150%। যেহেতু আমাদের অপশনে পার্সেন্ট আছে, তাহলে আমরা পার্সেন্টটাই দেখাবো। ওকে, আশা করি বুঝতে পেরেছি। ম্যাথগুলো নিয়মিত প্র্যাকটিস করি। এখানে আমার এখানে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো চাকরির, যে কোনো জবের পুরো ম্যাথ কোর্সটা এখানে ফ্রিতে করে ফেলতে পারবেন আপনি। আচ্ছা, এখন যেটা দেখবো সেটা হচ্ছে আর মাত্র 3টা ম্যাথ করব, আর 3টা ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করে দেব। এখন যে প্রশ্ন, আচ্ছা ওকে, এবার একটু খেয়াল করি। আমাদেরকে যে কথাটা বলছে সেটা হচ্ছে x ধনাত্মক হলে 25 5x এর শতকরা কত? তাহলে আমি কি বলছি ভাইয়া, এখন আমি শর্টকাট দেখাচ্ছি। তাহলে আমি সুন্দর করে কি বসে দিব? 5x বসে দিব। যত এর থাকবে, যার সাথে এর থাকবে তার নিচে বসে দিব। সুন্দর করে তাকে কোথায় বসে দিব? নিচে বসে দিব। তো এরপরে কি করব? এরপরে বাকি ডিজিটটা উপরে দিব, বাকি সংখ্যাটা উপরে।
এবং তার সাথে 100% গুণ করে দেব। আপনি পার্সেন্ট রাখলেন, না রাখলে নাই। এবার তাহলে এবার একটু খেয়াল করেন, এই 5 দিয়ে এটাকে কাটাকাটি করে ফেলেন 5, তাহলে এটার সাথে এটা গুণ করেন 500, আর নিচে থাকে x। অপশনে পার্সেন্ট নাই, তাহলে পার্সেন্ট ছাড়াটা আপনি দাগাই ফেলবেন 500/x, 500/x। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই ম্যাথটা আমরা মনোযোগ দিয়ে দেখি। আমাদেরকে বলা হয়েছে 15 এর কত শতাংশ 1 এর 15% সমান। একটু বুঝতে হবে, 15 এর কত শতাংশ, 15 এর কত শতাংশটা 1 এর 15% সমান হবে। 1 এর 15% সমান হবে 15 এর কত শতাংশটা। তাহলে আমাদের থেকে চাইছে কি 15 এর কত শতাংশ, এই অংশটা, এই কত শতাংশ এটা চাইছে, যে এই অংশটা আমাদের থেকে চাইছে, তাই না? তাহলে যেটা চাইছে সেটা আমরা x ধরে নিব। তাহলে আমরা বলবো কিভাবে 15 এর x শতাংশ কার সমান হবে? 15 এর কত শতাংশ? 15 এর x শতাংশ 1 এর 15% সমান। কার সমান হবে? 1 এর 15% সমান হবে। আশা করি বোঝাতে পেরেছি। 15 এর কত শতাংশ ধরে নিই, 15 এর x শতাংশ কার সমান হবে? 1 এর 15% সমান হবে। 1 এর 15% সমান হবে, মাঝখানে সমান দিয়ে দিচ্ছি। এখন আপনি এখান থেকে x এর মানটা নির্ণয় করে ফেলেন, তাহলে উত্তর শেষ। 15 এর মানে গুণন x/100, আপনার পার্সেন্ট তুলে ফেলতে হবে, x/100, 1 ইন্টু 15 নিচে হবে 100। আপনি এইখানে নিচে 100, এইখানে নিচে 100 কাটাকাটি দিয়ে ফেলতে পারেন। তাহলে এবার কি করেন, আচ্ছা আমি এইভাবে না করি, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। তাহলে দেখেন 15x আগে থেকে কি ছিল? 15 ছিল। আচ্ছা দেখেন এই xটা এই নিচে 15, এই x কাটাকাটি দিয়ে দিতে পারেন, এই 15 কাটাকাটি দিয়ে দিতে পারেন। x ইকুয়াল আলটিমেট আমাদের থাকে 1। আমি এখন আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনি কেমনে কাটাকাটি দিয়েছি, আমি কেমনে কাটাকাটি দিয়েছি দেখেন তো ভাই একটু। আমাদের ছিল কি 15x মানে 15 গুণন x/100, 1 ইন্টু 15/100। তাহলে আমি যেভাবে বলছি, আপনি যদি সিস্টেমে যান, x ইকুয়াল আগে থেকে 15 ছিল 15 থাকবে, 100 ছিল 100 থাকবে, 1টা তো গুণাকারে রাখার দরকার নাই। এই জিনিসটা ছিল যে x এর সাথে 15 x এর সাথে ভাগ আকারে, তাহলে যাবে গুণাকারে। আর এটা ছিল যে x এর সাথে এই পাশে গুণাকারে যাবে ভাগ আকারে। শেষ। 15 কাটাকাটি, 100 কাটাকাটি, আলটিমেট 1 থাকে। কাটাকাটি করলে ভাগ করলে তো 1ই থাকবে। এটাই। তাহলে উত্তর হবে এই 1.0 মানে ঘ নাম্বার। পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নাই, পয়েন্টের পরে জিরোর কোনো মূল্য নেই, এই জন্য এই উত্তরটা হবে ঘ। ওকে, এটাই। এর পরেরটা হচ্ছে আজকের আমাদের লাস্ট ম্যাথ, আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এই লাস্ট ম্যাথটা আমরা একটু করে ফেলি। এখন আমাদেরকে বলছে একজন ছাত্র 80 নাম্বারের মধ্যে 800 নাম্বারের মধ্যে 200 নাম্বার পেল। শতকরা কত নাম্বার পেল? শতকরা কত নাম্বার পেল মানে কি? সে 800 এর মধ্যে 200 পাইছে। শতকরা কত নাম্বার মানে কি? 100 এর মধ্যে কত করে পেয়েছে? 800 নাম্বারের মধ্যে 200 নাম্বার পেয়েছে। শতকরা মানে 100 নাম্বারের মধ্যে কত পাবে? তাহলে আমি দেখাই, একটু দেখেন ভাইয়া জিনিসটা দেখেন।
নাম্বার এর রের আছে না এর, তাহলে কি করব 800 এর যার শেষে এর সে নিচে যাবে গা 200 বাকিটা উপরে ইন্টু 100%। 0 0 0 0 শেষ। 200 কে আপনি 8 দিয়ে কাটাকাটি করলে হবে 25। তাহলে শতকরা কত করে পেয়েছে 25 করে পেয়েছে। শতকরা কত করে পেয়েছে 25 করে পেয়েছে। অর্থাৎ 800 নাম্বারের মধ্যে যদি সে 200 নাম্বার পায় তাহলে সে 100 নাম্বারের মধ্যে 25 নাম্বার পাবে। এটা চাইলে আপনি ঐকিক নিয়মে করতে পারেন। কিরকম? এইভাবে 800 নাম্বারের মধ্যে পাই 800 নং এ পাই 200। 800 নং এ পাই কত 200। আর শতকরা মানে কি 800 নাম্বারে 200 নাম্বার পেয়েছে, শতকরা মিনিংস হচ্ছে 100 নাম্বারে কত পেয়েছে, 100 নাম্বারে কত পেয়েছে। তাহলে 100 নং এ পাই 100 নং এ 100 নাম্বারে পাই 200 গুণন 800 বাই 100। 200 গুণন 100 বাই 800। আচ্ছা, ঐকিক নিয়মের বেসিক, ঐকিক নিয়মে অনেকগুলা বেসিক আছে। কোনটা নিচে যায়, কোনটা উপরে যায়, কেন নিচে যায়, কেন উপরে যায়, এইদিকে আমি সবগুলো বিস্তারিত আপনাদেরকে ঐকিক নিয়ম ক্লাস করানোর সময় করাই দেব। এখন আপাতত আপনারা জাস্ট এতটুকু মনে রাখেন, কারণ আমি এখন বিস্তারিত বলতে যাব না। শতকরা ক্লাসে তো আমি ঐকিক নিয়মের বেসিক বোঝাতে যাব না। তাহলে এখন আপনি কাটাকাটি দিয়ে দেন সুন্দর করে। আপনি কিভাবে কাটাকাটি দিতে পারেন আমি আরেকটা সিস্টেম দেখাই। 200 800 এর মধ্যে দুইবার যায়, মানে 200 দিয়ে 800 কাটাকাটি করা যায় চারবার। কয়বার? 4বার। 800টা বড়, তাহলে 4টা হবে নিচে। এই 4 দিয়ে এবার 100কে কাটাকাটি করে ফেলেন, তাহলে তাকে 25। আশা করি বুঝতে পেরেছি। নিয়মিত ক্লাসগুলো করবেন, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। নিয়মিত ক্লাসগুলো করতে হবে, এটাই হচ্ছে কথা। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।